হার মানিস না গৌরী। আমি পুলিশকে তো না বলে দিলাম যে আমরা শনাক্ত করতে যাব না, কিন্তু দাদু ভাইরা এখনো এলো না কেন? ঠাম্মা, কি হলো তাড়াতাড়ি বল। আমাদের বাচ্চারা হতে পারে না। এবার কি ওদেরকে বিশ্বাস করানোর জন্য ডেড বডিজও নিয়ে আসতে হবে? কি করা যায়? শোন অভিমন্যু, এখন এটাই সব থেকে ভালো সুযোগ খেলা দেখানোর, এই বাড়ির মালকিন হয়ে রাজত্ব করার। কি প্রমাণ আছে ওরা আমাদের বাচ্চা? কোনো প্রমাণ আছে তোমাদের কাছে? আছে। জিৎ, জিৎ তাড়াতাড়ি এসো, গৌরী এখানে আছে। গৌরী, এই দেখো, এই যে গৌরী। গৌরী, গৌরী ওঠ। কৃষ্ণা, গৌরী, জিৎ, তুমি ঠিক আছো? আমি এত ভয় পেয়ে গিয়েছিলাম, কোথায় না কোথায় খুঁজেছি, তাই না কৃষ্ণা? তুমি ঠিক আছো গৌরী? সত্যি গৌরী, শিব ঠাকুরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি আমার ডাক শুনেছেন, তোকে আমার কাছে ফিরিয়ে এনেছে। না জিৎ, কেন কাঁদছিস? কেন কাঁদছিস তুই? আপনি আপনি কেন বিশ্বাস করছেন যে এ আমাদের সন্তান? মুলুক, মুলুক, তুইও বিশ্বাস করছিস এরা আমাদের সন্তান নয়? আমাদের সন্তান নয়। আরে দাদা, তুমি কেন কষ্ট পাচ্ছ? কষ্ট হবে না তো আর কি হবে, দুঃখ পাবো না তো আর কি। এই মৃত্যুপুরীতে আমি ডিজে বাজিয়ে বেরোবো নাকি? আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে এই কৃষ্ণা, জিৎ আর গৌরী। ভালো কথা বলো না, এত কষ্ট করে ওরা ঘাট থেকে নেমেছে আর তুমি এরকম কথা বলো না। আচ্ছা, ইনি কি আপনার বোন? হ্যাঁ, ওই আমার বোন গৌরী। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পঞ্চায়েত মশাই, আমাদের সাহায্য করার জন্য। যদি আপনারা না থাকতেন তাহলে আমি আমার বোনকে কিছুতেই খুঁজে পেতাম না। আপনাদের এই উপকার আমরা সারা জীবনেও ভুলবো না। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এতে ধন্যবাদের কোনো ব্যাপার নেই। আমরা খুব খুশি যে আপনার জন্য আমি আমার ছেলেকে খুঁজে পেয়েছি, আর আপনি আপনার বোনকেও।
ভগবান আপনার মঙ্গল করুন। তুমি চলে যাচ্ছ? যেতে তো হবেই সোনা। আমাদের পরিবারের লোকজন হয়তো খুঁজছেন আমাদের না পেয়ে অনেক চিন্তা করছেন। যেরকম তুমি তোমার পরিবারের সঙ্গে থাকো, সেরকমই আমাদেরও ওনাদের কাছে যেতে হবে। যখন আমরা পরিবারের থেকে দূরে থাকি তখন কতটা কষ্ট হয়, এটা তুমি তো খুব ভালো করেই জানো। ঠিক আছে, তোমাকে যেতে দেব। আচ্ছা, এবার তাহলে আমরা আসি। আচ্ছা ঠিক আছে। মা, লয়ার এসেছেন। এই কালো কোটধারী এখানে কেন এসেছে? দেখো না মা, জিত তো আর নেই। এখন এই বাড়ির উত্তরাধিকার কে হবে এটা তো ভাবতে হবে, তাই না? দেখো, আমার মনে হয় যে নিয়ম অনুযায়ী অভিমন্যুরই তো সব পাওয়ার কথা, তাই না? কি ধাতু দিয়ে গড়া তুই কলাবতী? নিজের পরিবারের বিপদকে নিজের ছেলের জন্য সুযোগ বানাচ্ছিস। দেখতে পাচ্ছিস না তুই যে বাড়িতে কি হচ্ছে? উকিলকে ডাকার আগে তোর একটু লজ্জা করলো না? আরে আমাকে কেন বলছো এসব মা? আমি কিচ্ছু করিনি। এই উকিল এসেছেন আইনি কাজ অনুযায়ী, আর যেখানে টাকা পয়সার কথা থাকে সেখানে কি সময় দেখা হয় নাকি? এখন তাড়াতাড়ি সিদ্ধান্ত নিলেই এই পরিবারের সুখ শান্তি বজায় থাকবে মা। এটা খুবই দুঃখের, সব জানি আমি। খুব বেশি সময় লাগবে না, আসুন আপনি। করে দাও মা। কৃষ্ণা, জিৎ, 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 তুই ঠিক আছিস? হ্যাঁ ঠাকুমা, আমি ঠিক আছি। জানতাম আমার দাদু ভাইয়ের দীর্ঘায়ু আছে। বলেছিলাম না ওদের কিচ্ছু হবে না। যেখানে ভগবান সাক্ষাৎ দর্শন দিয়েছেন সেখানে যমরাজ কিচ্ছু করতে পারবে না। জিৎ বাবা, তুই ঠিক আছিস তো? আমার পুরো বিশ্বাস ছিল তুই থাকতে আমাদের বাড়ির কোনো ক্ষতি হতে পারে না। একদম ঠিক আছি মা। দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে, আর তোমার এত বাহাদুর ছেলে থাকতে কি হবে? আমি আর গৌরী সুস্থ আছি, সেটা একমাত্র কৃষ্ণার জন্য। বেঁচে থাকো মা। আমার খুব গর্ব হয় যে তুমি আমাদের বাড়ির বৌমা। অনেক বিপদের পরে বাড়িতে শান্তি এসেছে। মহাদেবের কাছে প্রার্থনা করি আমাদের বাচ্চাদের জীবন যেন খুশিতে ভরে ওঠে।
এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ আমার সঙ্গে দেখা না করে? আরে একবার একটু প্রাণ ভরে দেখতে তো দাও তোমাকে। গৌরী, তুমি জানো না যে তোমায় সুস্থ দেখে আমার কতটা আনন্দ হচ্ছে। আরে আমি জানতাম যে ভগবান এতটা নিষ্ঠুর হতে পারে না। আমি জানতাম যে আমার ভালোবাসায় অন্তত এইটুকু শক্তি আছে যে তোমায় আপন করার আগে এই পৃথিবী ছেড়ে যেতে দেবে না। এবার আর দেরি না করে একটু আমার বুকে এসো সোনা। আমি আগে থেকেই জানতাম যে তোমার মতো একটা শয়তানি আমার সহজ সরল বোনের মাথাটাকে খেতে পারে। ওকে ভুল বুঝিয়ে ওকে উস্কিয়েছে। গৌরী আমাদের সব বলে দিয়েছে যে তুমি ওকে কিডন্যাপ করেছিলে, আর তোমার জন্যই ওই মাঙ্কি ম্যানের কাছে ফেসে গিয়েছিল। তোমার জন্যই ও মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছিল। আপনি সম্পর্কে আমার কাকা শ্বশুর হন, সেই জন্যই আজ আপনাকে ক্ষমা করলাম। কিন্তু এরপরে যদি গৌরীর আশেপাশে আমি আপনাকে দেখতে পাই, তাহলে শিব ঠাকুরের দিব্যে, যেটা আপনি স্বপ্নে ভাবতে পারেননি, সেই রকমই হাল করে দেব আমি আপনার। চল গৌরী। আমাকে হুমকি দিয়ে খুব ভুল করলো কৃষ্ণা। যা খুশি করতে পারতে, কিন্তু আমার ইগোটা হার্ট করা উচিত হয়নি তোমার। এবার তোমাকে আমার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না। কে জানে কোথায় চলে গেল গৌরী, এখনো চেঞ্জও করলো না। ও আবার কৃষ্ণাকে আমার আর ওর সম্পর্কের ব্যাপারে বলে ফেলেনি তো? কি হয়েছে? সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিক আছে। ওই গৌরী ভয় পেয়ে আছে, যা কিছু হয়েছে তার জন্য। আমি বোঝাচ্ছিলাম গৌরীকে। জিতকে সুকান্তর ব্যাপারে বললে বিষয়টা আরো বিগড়ে যেতে পারে, আর এতে গৌরীর বদনাম হওয়ারও ভয় আছে। বিয়ে থেকে পালিয়ে যাওয়ার বিষয়টা এখনো সবার মনে জ্বলজ্বল করছে। মনে হয় জিত আর গৌরী এখনো ওদের মধ্যে মনোমালিন্য রয়েছে। ওদের দুজনের যে নিস্তব্ধতা, সেটা আমি থাকলে কখনোই দূর হবে না। আমাকে গৌরীকে কৃষ্ণার সঙ্গে কথা বলার জন্য স্পেস দিতে হবে। গৌরী প্লিজ, কৃষ্ণাকে সত্যিটা বলার জন্য আর বেশি দেরি করো না। তোমরা দুজন আরাম করে বসে কথা বলো, আমি আসছি। কিছু দরকার হলে বলবে। গৌরী, তুই ঠিক আছিস তো? জিতের ব্যাপারে আমি সেদিন তোকে যা কিছু বলেছি, আমার কথায় তোর বেশি মন খারাপ হয়নি তো? আর যদি খারাপ লেগে থাকে তাহলে আমি ক্ষমা চাইছি। আই এম সরি। ওই সেদিন মন্দিরে আমি যেটা বলতে চাইছিলাম সেটা না, আমি বলছি যে আমি এটা বলতে চাই যে জিত আর আমি একসাথে আছি, কিন্তু কৃষ্ণা, হ্যাঁ ঠাকুমা, এক্ষুনি আসছি, চল। কৃষ্ণা গৌরীকে আমার ব্যাপারে কি বলবে?
অদ্ভুত ব্যাপার কৃষ্ণা, আমি এসব কিছু ভুলে যাই কিন্তু তুমি কখনো মিস করো না। মিস তো আমি এটাও করতাম না। আর আমি তো এটাও জানি যে আখড়ায় তোমার কি কি লাগবে। আচ্ছা তাহলে বলো কি কি চাই আমার। একটু কেন, পুরোই শুনে নাও। সবার আগে বাদাম দেওয়া দুধ, তারপর গরম গরম জল, তোয়ালে, আর হ্যাঁ, তোমার শরীরের জন্য তেলের মালিশ, যাতে তোমার হাড়গোড়গুলো সুস্থ থাকে আর স্ট্রং থাকে। হ্যাঁ, আর সবচেয়ে জরুরি বিষয়, সকাল সকাল সূর্যের আলো তোমার খুব পছন্দের। হ্যাঁ তা তো ঠিকই, সকালের সূর্যের কিরণের ব্যাপারটাই আলাদা না? কতটা পবিত্র মন কৃষ্ণের ভগবান, জানি না কোন মাটি দিয়ে তৈরি ওর মন। যাই হয়ে যাক, ওকে আমার আর গৌরীর সত্যিটা সহ্য করার জন্য সাহস দিও। আর জানো, एक तेरी नजर के जादू ने बदमाशियों में घेरा, मेरी रातों में तू शामिल है, मेरा तू ही है सवेरा। मैं भूल गया सब कुछ मेरा हो मेरी। আমি জল খাবার তৈরি করছি। মা, আমি জিতের জন্য জল খাবার বানিয়ে আনছি। জিত, মা তুমি কিছু দরকার ছিল? অবাক লাগছে আমার। আমি ঠিক বুঝলাম না, অবাক লাগছে কি বিষয়ে অবাক লাগছে? আমি কৃষ্ণার চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি, আর সেই ভালোবাসাই আমি তোর চোখের মধ্যেও দেখতে পাচ্ছি। কি? না না মা, তোমার কোথাও ভুল হচ্ছে। কৃষ্ণা শুধু আমার ভালো বন্ধু, এর বাইরে আর কিছুই নয়। আমি শুধু ওকে আমার একজন ভালো বন্ধু হিসেবে মানি, ভালোবাসি না ওকে আমি। আমিও একটা মেয়ে, আর একটা মেয়ের মনের অবস্থা খুব ভালো করে বুঝতে পারি। শুধু বন্ধুর মতন কারোর খেয়াল রাখা আর স্বামীর মতো করে খেয়াল রাখা, এই দুটো জিনিসের মধ্যে অনেক পার্থক্য। আমি দেখতে পাচ্ছি, এই যে তোর জন্য বিছানা করে দেওয়া, লেবু জল রাখা, তোর জন্য টিফিন করা, যেভাবে তোর খেয়াল রাখে, সেটা শুধু বন্ধুর মতন নয়, একজন স্বামীর মতো। কৃষ্ণা যা কিছু তোর জন্য করছে, তোকে ওর স্বামী মনে করে করছে। ও তোকে খুব ভালোবাসে, আর এই কথাটা একদম সত্যি। আর এখন তুইও যদি ওকে ভালোবেসে থাকিস, তাহলে আমরা খুব আনন্দ সহকারে ওকে বৌমা হিসেবে মেনে নেব।
যদি না করিস আমাদের তাহলে কৃষ্ণাকে নিয়ে একটু ভাবতে হবে। আমি যাচ্ছি, আমি যা কিছু বললাম সেটা নিয়ে একটু ভাবিস। আর ভুল বোঝাবুঝি হওয়ার থেকে গৌরীর সাথে আমায় কথা বলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।